বিয়ের প্রথম দিনেই স্বামীকে ছেড়ে থাকতে হবে, তাও 3 মাসের জন্য। তাই মন ও শরীর ঠিক থাকার কারণে শ্বশুরমশাই আমাকে ছাদে ডেকে নিয়ে বললেন, আমরা এখানে একটা ম্যাচ খেলতে পারি। তিনি ব্যাট আর বল বের করলেন আর বলেন, তুমি তো নতুন, আমি তোমাকে কিছু নতুন নতুন শট শেখাতে পারি। আমি কিছুটা অবাক হলেও তার উৎসাহ দেখে না করতে পারলাম না। আমরা ছাদের একপাশে দাঁড়িয়ে খেলতে শুরু করলাম। শ্বশুরমশাই খুশি হয়ে বললেন, দারুণ খেলেছো বৌমা, তুমি খুব দ্রুত শিখেছো। আমাদের খেলা চলতে থাকলো। বৃষ্টির মধ্যে খেলাটা বেশ মজার হয়ে উঠেছিল। মাঝে মাঝে আমি বল মিস করে ফেলতাম, আর তিনি বলতেন, কোনো ব্যাপার না, আবার চেষ্টা করো। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাবো যা শুনলে আপনারও খেলতে ইচ্ছা করবে। আমি রূপালী। আমার বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে যাওয়ার অভিজ্ঞতা ছিল একেবারেই অন্যরকম। বিয়ের দিনগুলোতে যেমন আনন্দ, তেমনই কিছুটা নতুন পরিবেশের অস্বস্তিও ছিল। আমার স্বামী ছিলেন ভারতীয় নৌবাহিনীর একজন কর্মী। দায়িত্ব পালন করেছিলেন সীমান্তের কাছাকাছি। বিয়ের পর আমাদের ফুলশয্যার দিন এসে পড়ল, কিন্তু তখনই যুদ্ধ পরিস্থিতির খবর এলো। পাকিস্তানের দিক থেকে ভারতীয় জাহাজে আক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল, আর স্বামীকে তৎক্ষণাৎ সীমান্তে পাঠানো হলো। আমার কাছে এটা ছিল এক বিশাল ধাক্কা। বিয়ের প্রথম দিনেই স্বামীকে ছেড়ে থাকতে হবে, তাও 3 মাসের জন্য। কিন্তু দেশের প্রতি, তার দায়িত্বের প্রতি আমার শ্রদ্ধা ছিল, তাই কষ্ট হলেও মেনে নিলাম। স্বামী চলে যাওয়ার পর আমি শ্বশুর শাশুড়ির যত্ন নিতে শুরু করলাম। শাশুড়ি মা বেশ শান্ত এবং মিষ্টি মানুষ ছিলেন, আর শ্বশুরমশাই ছিলেন একটু রাশভারী। তিনি ভারতীয় নেভির ক্যাপ্টেন পদে অবসর নিয়েছিলেন। বয়স 60-এর ওপরে হলেও শরীরটা ছিল ফিট, আর চেহারায় সবসময় একটা কঠোরতা ছিল। তিনি বড় বড় গোঁফ রাখতেন, যা তার ব্যক্তিত্বকে আরও শৌর্যবান করে তুলত। তার সেই অভিজাত চেহারায় আমি সবসময় একটু মুগ্ধ থাকতাম, যদিও প্রথম দিকে তার সামনে কথা বলতে একটু সংকোচ হতো। আমি প্রতিদিন সকালে উঠে শ্বশুর শাশুড়ির যত্ন নিতাম, তাদের জন্য চা বানাতাম, খাবার তৈরি করতাম, আর তাদের সেবায় লেগে থাকতাম। শ্বশুরমশাই মাঝে মাঝে আমার প্রতি একটু বেশি স্নেহ দেখাতেন। তিনি বলতেন, তুমি খুব যত্নশীল মেয়ে বৌমা, তোমার মতো মেয়েই আমাদের পরিবারে আসা দরকার ছিল। আমি তার প্রশংসা শুনে মৃদু হেসে কাজ চালিয়ে যেতাম। তবুও আমার মধ্যে একটা অস্বস্তি ছিল, কারণ মাঝে মাঝে তার দৃষ্টি আমার দিকে এমনভাবে পড়ত যা কিছুটা অস্বাভাবিক লাগতো। কিন্তু আমি মনে করতাম হয়তো এটা আমার ভুল ধারণা, হয়তো তিনি আমাকে কেবল স্নেহের চোখেই দেখছেন। একদিন দুপুরের পর আমি একটু অবসর সময় পেলাম এবং ভাবলাম ছাদে গিয়ে একটু হাওয়া খাই। আকাশে মেঘ জমতে শুরু করেছিল, আর হঠাৎই ঝমঝম করে বৃষ্টি নামল। সেই মুহূর্তে ছাদে বসে বৃষ্টির ফোঁটাগুলো আমার শরীর ছুঁয়ে যাচ্ছিল, আর আমি ভেতর থেকে একরকম স্বস্তি পাচ্ছিলাম। এমন সময় শ্বশুরমশাইও ছাদে এলেন। তিনি আমাকে দেখে বললেন, বৌমা, তুমি বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসো দেখছি। আমি হেসে বললাম, হ্যাঁ, মাঝে মাঝে বৃষ্টি খুব ভালো লাগে। অনেক দিনের পর বৃষ্টির মধ্যে ভেজার সুযোগ পেয়েছি। তিনি মুচকি হেসে বললেন, তুমি তো নতুন বউ,
তোমার জীবনের প্রতিটি মুহূর্তে নতুন নতুন অভিজ্ঞতা হবে। চলো আজ একটা মজার কাজ করি। ছাদে তো বৃষ্টি পড়ছে, আমরা এখানে একটা ক্রিকেট ম্যাচ খেলতে পারি। আমি বিস্মিত হয়ে বললাম, ছাদে ক্রিকেট, তাও বৃষ্টির মধ্যে? তিনি হাসলেন। হ্যাঁ, কেন নয়? আগে তোমার শাশুড়ির সাথে বৃষ্টির মধ্যে ক্রিকেট খেলতাম। এই খেলা শুধু মজার নয়, শরীর চর্চারও ভালো উপায়। আর তুমি তো নতুন, আমি তোমাকে কিছু নতুন নতুন শট শেখাতে পারি। আমি কিছুটা অবাক হলেও তার উৎসাহ দেখে না করতে পারলাম না। আচ্ছা, শিখব বললাম। শ্বশুরমশাই বললেন, আমার কাছে একটা ছোট ব্যাট আছে আর একটা বল, আমাদের আর কিছু লাগবে না। তিনি ব্যাট আর বল বের করলেন আর আমরা ছাদের একপাশে দাঁড়িয়ে খেলতে শুরু করলাম। তিনি প্রথমে আমাকে ব্যাট ধরতে শেখালেন। বললেন, দেখো বৌমা, ব্যাটটা মজবুত করে ধরতে হবে। তোমার হাতের গতি আর শক্তি ঠিক থাকলে যে কোনো বল তুমি ভালোভাবে মারতে পারবে। তার কথা শুনে আমি মনোযোগ দিয়ে শিখতে লাগলাম। প্রথম দিকের বলটা ভালোভাবে মারতে পারছিলাম না, কিন্তু শ্বশুরমশাই ধৈর্য ধরে আমাকে শেখাচ্ছিলেন। তিনি বলছিলেন, তোমাকে শরীরের ভারসাম্য বজায় রেখে খেলতে হবে। ব্যাট আর বলের মধ্যে সম্পর্কটা বুঝতে হবে। আমি তার শেখানো মেনে নিয়ে খেলতে থাকলাম। কিছুক্ষণ পর আমি প্রথমবারের মতো ভালোভাবে একটা বল মারতে পারলাম। শ্বশুরমশাই খুশি হয়ে বললেন, দারুণ খেলেছো বৌমা, তুমি খুব দ্রুত শিখেছ। আমাদের খেলা চলতে থাকলো। বৃষ্টির মধ্যে খেলাটা বেশ মজার হয়ে উঠেছিল। মাঝে মাঝে আমি বল মিস করে ফেলতাম, আর তিনি বলতেন, কোনো ব্যাপার না, আবার চেষ্টা করো। তিনি আমাকে মাঝে মাঝে নতুন নতুন শট শেখাচ্ছিলেন, আর আমি মনোযোগ দিয়ে খেলছিলাম। এক সময় শ্বশুরমশাই বললেন, দেখো বৌমা, এই শটটা মারতে একটু দক্ষতা লাগে। বলটা যখন নিচু হয়ে আসবে তখন ব্যাটটা একটু নিচু করে ধরে মারবে। আমি তার শেখানোর মতে খেললাম আর বলটা সুন্দরভাবে মারতে পারলাম। তিনি আমাকে প্রশংসা করে বললেন, তুমি সত্যিই অনেক ভালো খেলেছো। বৃষ্টির মধ্যে সেই খেলাটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা ছিল। শ্বশুরমশাইয়ের সঙ্গে এই মুহূর্তগুলো আমি বুঝতে পারলাম। তিনি একজন ভালো মানুষ, যার হৃদয়ে আমার প্রতি সত্যিকারের স্নেহ রয়েছে, আর শেখানোর মধ্যে কোনো অশোভনতা বা খারাপ ইঙ্গিত ছিল না। তিনি আমাকে ক্রিকেট খেলার কৌশল শেখানোর মধ্যে দিয়ে আমার সঙ্গে আরও গভীর সম্পর্ক তৈরি করতে চেয়েছিলেন। খেলা শেষ হলে শ্বশুরমশাই হাসি মুখে বললেন, আজ তুমি অনেক কিছু শিখেছ বৌমা। এখন তোমার দায়িত্ব হলো প্রতিদিন একটু প্র্যাকটিস করা, তাহলে তুমি আরও ভালো খেলোয়াড় হয়ে উঠবে। আমি হেসে বললাম, আপনার জন্যই এত কিছু শিখতে পেরেছি। তারপর আমরা ছাদ থেকে নেমে এসে গরম চা খেতে বসলাম। সেই দিনের খেলাটা আমার জীবনের এক বিশেষ স্মৃতি হয়ে রইল। বৃষ্টির ছোঁয়ায় শ্বশুরমশাইয়ের সাথে সেই ছাদের ক্রিকেট ম্যাচ যেন আমাদের সম্পর্ককে অন্য এক মাত্রায় নিয়ে গেল। সেদিনের পর থেকে প্রায় প্রতিদিনেই আমরা ছাদে যেতাম, কারণ আমার স্বামী তখনও সীমান্তে ব্যস্ত ছিলেন। শ্বশুরমশাই প্রতিদিন আমাকে নতুন নতুন শট শেখাতেন। আমি যেমন ছিলাম ক্রিকেটে অনভিজ্ঞ, তেমনই উনি ছিলেন দক্ষ, অভিজ্ঞ একজন খেলোয়াড়। প্রতিদিনের মতো আমরা আবার ছাদে গিয়ে খেলা শুরু করতাম। শ্বশুরমশাই নিজের ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা ব্যবহার করে আমাকে খেলার কৌশল শেখাতে লাগলেন। তিনি বলতেন, বৌমা,
শরীরের ব্যালেন্স বজায় রেখে খেলো, নয়তো সহজেই আউট হয়ে যাবে। আমি মন দিয়ে তার প্রতিটি পরামর্শ শুনতাম এবং খেলার মধ্যেই এক অদ্ভুত মজা খুঁজে পেতাম। শ্বশুরমশাই আমাকে বোলিং করার সময় খুব যত্ন সহকারে দেখিয়ে দিতেন কিভাবে বলটা ধরতে হবে, কিভাবে ব্যাট চালাতে হবে। প্রতিদিনের এই খেলায় আমি আরও দক্ষ হয়ে উঠতে লাগলাম। মাঝে মাঝে বৃষ্টির কারণে ছাদ পিচ্ছিল হয়ে যেত, কিন্তু আমাদের খেলার উৎসাহ কখনো কমতো না। শ্বশুরমশাইয়ের অনুপ্রেরণায় আমি ক্রমশ ভালো খেলোয়াড় হয়ে উঠেছিলাম। তিনি আমার হাত ধরে ব্যাটিংয়ের সময় সঠিকভাবে কভার ড্রাইভ বা পুল শট শেখাতেন, যা আমি আগে কখনো করিনি। আমাদের এই ক্রিকেট খেলার সময় মাঝে মাঝে তিনি তার নেভির জীবনের গল্প শোনাতেন। কত যুদ্ধের মাঠে তিনি সাহসিকতার সাথে লড়েছেন, সেই কথা আমাকে গভীরভাবে প্রভাবিত করত। তার সবচেয়ে বড় প্রভাব ছিল তার বিনোদনমূলক শিক্ষা, যেটা শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং জীবনের অনেক গভীর শিক্ষাও দিয়ে যেত। শ্বশুরমশাই বলতেন, জীবনও একটা খেলার মতো বৌমা, এখানে অনেকবার আউট হবার সুযোগ আসে, কিন্তু সাহসিকতা আর কৌশল দিয়ে সেই আউট থেকে নিজেকে রক্ষা করতে হয়। প্রতিদিনের এই ছাদে ক্রিকেট খেলা যেন আমার একমাত্র বিনোদন হয়ে উঠল। আমরা বৃষ্টির দিনেও ছাদে যেতাম এবং খেলার মধ্যে দিয়ে শ্বশুরমশাইয়ের সাথে আমার সম্পর্ক আরও গভীর হয়ে উঠল। তার সাথে এই সময়গুলো কাটানো আমাকে নতুনভাবে জীবন বুঝতে শেখালো। শ্বশুরমশাই শুধু আমার খেলায় দক্ষতা বাড়ায়নি, জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোও শিখিয়েছেন। এইভাবে প্রতিদিনের খেলা আর গল্ফে আমাদের দিনগুলো কাটতে লাগলো। এই গল্প থেকে আমরা শিখলাম সম্পর্ক মজবুত করতে সময় এবং মুহূর্তগুলোর গুরুত্ব অপরিসীম। ছোট ছোট খেলা এবং একসাথে সময় কাটানোর সম্পর্ককে গভীর করে তোলে। নতুন সম্পর্ক ধীরে ধীরে গড়ে ওঠে এবং সেগুলোকে সুসংহত করতে পারস্পরিক সম্মান, স্নেহ এবং সময়ের গুরুত্ব অপরিসীম। আপনার সম্পর্ককে শক্তিশালী করতে আজ এই প্রিয়জনদের সাথে কিছু সময় কাটান। তো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।